কাল ছিল আমার স্বাদের অনুষ্ঠান। আর আমি যখন খেতে বসেছিলাম বসেছিলাম তো অনেকক্ষণ, মানে খেতে বসছিলাম, সবাই ফটো ফটো তুলছিল, ওই করতে করতে মানে মোটামুটি অনেকটা সময় হয়ে গেছিল। তো হঠাৎ করে যখন প্রাচেতা আসলো আমার কাছে আর কি ভিডিও করার জন্য, তখন হঠাৎ করে মানে ফ্যান থেকে আগুনের ছিটকাচ্ছিল। তো ওই ভিডিওটা ছেড়েছে প্রাচেতা। আর ওই ভিডিওটা থেকে স্ক্রিনশট নিয়ে অনেকে কমেন্ট করছে সুমি এসছে বলে, তাই এই দুর্ঘটনাটা ঘটেছে। তো আমি আজ সকালবেলা একটা পোস্ট দেখেছিলাম এটা নিয়ে, ভেবেছিলাম সকালের দিকে ভিডিওটা বানাবো। তো তোমাদেরকে বলি, কখনো কাউকে না এরকম ভাবে মানে এতটাও নেগেটিভ করে দিও না, যাকে তোমরা মানে পছন্দ করো না তার নামে তোমরা মানে এরকম ভাবে বলবে। কখনো কারোর জন্য কোনো দুর্ঘটনা হয় না। ও আমার বাড়ি এসেছে বলে তাই জন্য মানে আমার দুর্ঘটনা ঘটবে, এইসব একটা ফালতু কথাগুলো তোমরা বন্ধ করো। আমি জানি না পোস্টটা ও দেখেছে কি দেখেনি, মানে ওর দেখলেও কতটা খারাপ লাগে। ওর জায়গায় যদি আমি থাকতাম, যখন আমাকে নিয়ে কেউ এই জিনিসটা বলতো আমারও খারাপ লাগতো। এটা একটা মানে নর্মাল বিষয়। এটা তোমরা মানে একটা কিছু পেলে সেটা নিয়ে এত নেগেটিভ যারা ছড়াচ্ছ, সত্যি এগুলো বন্ধ করে। এগুলো একদম ভালো লাগছে না। মানে কিছু কিছু কমেন্ট, কিছু কিছু জিনিস কিন্তু নেওয়া যায় না। আর ওই কমেন্টটা নিয়ে একজনের স্ক্রিনশট মেরে ওই আগুনের ওটা ওটা স্ক্রিনশট মেরে আরো এডিট করে ভুলভাল টাইটেল দিয়ে, ভুলভাল জিনিস দিয়ে এরকম করছে। একজন লিখেছে হ্যাঁ এরকম তো হবেই, এত ভিডিও করলে তো এরকমটা হবে। মানে ভিডিওর সঙ্গে পাখা থেকে আগুনের ফুলকি ছিটে ওঠার কি সম্পর্ক? মানে ওটা তারে ঘষা লেগেছে বলেই তো, মানে ওটা কিসের জন্য হয়েছে? মানে ওটা কি তারে ঘষার জন্য? না, ওটা কোনো কারণে শর্ট সার্কিট হয়ে গেছে। সেটা কি কারণে হয়েছিল আমি ওই জায়গাটা প্রেজেন্ট ছিলাম না, পরে ভিডিওটা দেখলাম। সে যাই হোক সলভ হয়ে গেছে, ব্যাপারটা অসুবিধা নেই। মানে ওটা তো একটা দুর্ঘটনা, নেগেটিভ পজিটিভ কোনো কারণে এক হয়ে গেছে। পাকা ঘুরছে, পাখাটা যেহেতু একটু ছিটকাচ্ছিল, ওটা ওই না যে আগুন ধরে গেছে। এই মানুষ এডিট করে আগুন দিয়ে কি সব করছে। আমাদের যে পাখাগুলো উপরে ছিল সেগুলো সব টেম্পোরারি ছিল, ওই ডেকোরেশনের লোক দিয়ে লাগানো আমাদের। এবার যেহেতু এসটা নড়বড় করছিল, হয়তো কোনো কারণে নেগেটিভ পজিটিভ ওরা ঠিকঠাক সেলোটেপ দেয়নি বা কিছু লাগানোর জন্য শর্ট সার্কিট হয়ে কয়েকটা আগুনের ফুলকো পড়েছে। ওই আগুনের ফুলকিটা ওটা ওই আমাকে স্ক্রিনশট মেরে একজন আগুন ধরার একটা লিখে মানে বানিয়ে এডিট করে ওখানে লিখে দিয়েছে। আর একজন কমেন্ট করেছে সুমি এসছে বলে এরকম হয়েছে। এত ভিডিও, আরেকজন লিখেছে এত ভিডিও করছি বলে। আর ভিডিওর সাথে সুমি আসার সাথে কি সম্পর্ক? ও আমার বান্ধবী, আমি নেমন্তন্ন করেছি, ও আসবে, কেন আসবে না? মানে তাই জন্য মানে তোমরা পছন্দ কাউকে করো না বলে এতটাও ইসে না যে তুমি জাকার নামে কারো কিছু বলে দেবে। আর এটা আমার একটা শুভ অনুষ্ঠান, সবাই আমাকে আশীর্বাদ দিতে এসেছে। ব্যাপারটা হলো এটা যে কিনা যাদের এইভাবে কথার মানে বলার